হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, সানডে ফানডে ব্লগ। তোমরা অবশ্যই দেখে বলো তোমাদের ব্লগটা কেমন লাগছে, এবং ভালো লাগলে আমাকে একবার সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, ভিডিওটা লাইক করে দিও। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সানডেতে আমি কি করলাম। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে আমি আমার বান্ধবীর থেকে ব্লাউজ আনতে চলে যাচ্ছি, কারণ ও রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। তো আমি আমার বান্ধবীর থেকে ব্লাউজ নিয়ে চলে এসেছি। ও ভীষণই সুন্দর হাতের কাজ এবং ব্লাউজ খুব ভালো বানায়। ব্লাউজ আনার সাথে সাথেই আমি চলে যাই আমাদের গ্রামের হসপিটাল সিঙ্গুরেতে। আমার ভ্যাকসিন নেওয়ার ছিল, কারণ আমার বাড়ির বিড়ালটার থেকে আমার একটু আছড়ে গেছে। সকালে কিছু না খেয়ে যাওয়ার জন্য আমি কেক খেতে খেতে ডাক্তারের জন্য ওয়েট করছি। ডাক্তার এখনো এসে পৌঁছায়নি, কারণ আজকে রবিবার। তাই কাউন্টারে টিকিট জমা দিয়ে আমি ইঞ্জেকশন নিতে বসে যাই। ইঞ্জেকশন নিতে ভয় পাই না। তোমরা যারা জানো র্যাবিসের ভ্যাকসিন 4টে দেয়। এর 2 দিন আগেই আমার হাতে টিটেনাস আর 2 হাতে 2টে ইঞ্জেকশন দেওয়ায় হাত পুরো ব্যথা হয়েছিল, তাই ইঞ্জেকশন নেওয়ার সময় খুব লাগছিল। ইঞ্জেকশন নিয়ে তাড়াতাড়ি আমাদের বলরামবাটি স্টেশনে এসে ট্রেন ধরে নিলাম, কারণ আমার যাওয়ার ছিল মামার বাড়ি, কারণ সামনেই মামার ছেলের বিয়ে। আমি যাচ্ছি তত্ত্ব সাজাতে। নেমে পড়েছি ট্রেন থেকে, এবার যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। চলো হেঁটে হেঁটে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। স্টেশন থেকে 5-10 মিনিট হেঁটে লাগে। তো পৌঁছে গিয়ে দেখাচ্ছি কি করছি। আমার মামার বাড়ির সামনেই মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, আর সামনেই আমার মামার বাড়ি। যারা বেড়াবাড়ি থেকে দেখছো আমার ভিডিও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে এই মন্দিরে গেছো। মামার বাড়ি গিয়ে আমি ভাইয়ের রুমটা একটু গিয়ে ঘুরে আসলাম। দেখলাম ঘরটা কি সুন্দরভাবে ইন্টেরিয়র দিয়ে ডিজাইনিং করিয়েছে, ভীষণই সুন্দর। চলো তোমাদেরকে পুরো ঘরটা ঘুরে দেখাই। ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। উপরে ফল সিলিংও করেছে। খেয়ে দিয়ে বসে পড়ি আমরা তত্ত্ব সাজাতে। অনেক তত্ত্ব সাজানো ছিল, প্রায় আমার বাড়ি ফিরতে রাত হয়ে গেছে, এত তত্ত্ব সাজিয়েছি। ইনি হচ্ছেন আমাদের শো স্টপার বর মশাই। না কিচ্ছু খায় না, এবং ওর আইবুড়ো ভাত খেতে যাওয়ারও সময় হয়নি, তাই ওকে এনে বিরিয়ানি খাচ্ছি আমরা। এর জন্য আমরা অনেক তত্ত্ব সাজিয়েছি, এবং অনেক তত্ত্ব বাকি ছিল সাজানো। আমার সময় হয়ে ওঠেনি, আমি তাই বাড়ি চলে এসেছিলাম।